ইনশাআল্লাহ। ওয়াজিব ওয়াজিব গুন্না হলো আবশ্যকীয় গুন্না। যদিও এখানে শিরোনাম লেখা গুন্না সহ সাদ্দা। জি। গুন্না সহ সাদ্দা। সাদ্দা। এটা কখন? যখন মিম এবং নুন এই দুইটা অক্ষরের উপরে যখন তাসদিদ হয়। তাসদিদকে অনেক জায়গায় সাদ্দা বলা হয়। ও আচ্ছা। আমরা কিন্তু সাদ্দা বলি না, কিন্তু বহির্বিশ্বে তাসদিদ সৌদি বলে। আরব ওইগুলোকে ওনারা বলে সাদ্দা, আর আমরা বলি তাসদিদ। তাহলে ওয়াজিব গুন্নার জন্য দুইটা অক্ষর, একটা হচ্ছে মিম আর একটা হলো মিম, নুন। এই নুন। দুইটা অক্ষরের উপরে যদি তাসদিদ হয় তাহলে সেটা গুন্না সহ গুন্না। পড়তে হয়। চল। আসলে গুন্না কি? গুন্না হচ্ছে এক প্রকার মানে স্টে করা এক জায়গাতে, এক জায়গাতে স্টে করা, অবস্থান করা। এখানে যদিও লিখেছে যে গুন্না অর্থ হচ্ছে নাক দিয়ে ধ্বনি করা এবং এর হ্যাঁ। উচ্চারণকে দ্বিগুণ লম্বা করা। এগুলো বুঝতে অসুবিধা। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে গুন্না মানে হচ্ছে একটু মানে কিছু সময় অবস্থান করা। যেমন আপনি দেখেন একটা জিনিস, আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন এখানে আছে আন্না, আমি কিন্তু আন্না পড়লাম, তাহলে আমি কিন্তু দেরি করি নাই। দেরি করেছি? না, হুম। না। না, আমি দেরি করি নাই। কিন্তু আমি যদি এইভাবে পড়তাম আন্না, তাহলে আমি না। এখানে স্টে করা হলো না নুনের উপরে, জি। কিছু সময় অবস্থান করা হলো। এটাই হচ্ছে গুন্না। ওকে। এটাই হলো গুন্না। গুন্না। অর্থাৎ আহ অনেক সময় আমরা যেটা বলি যে দম নিয়ে বলো, এরকম বলি না অনেক সময়। তা আসলে গুন্নার ক্ষেত্রে আমরা অবস্থান করতে পারি, যেমন আন্না। আর তাজদিদ কখনো একা একা উচ্চারিত হয় না, তাজদিদের সাথে কি থাকে? কোনো না কোনো হরকত থাকে। হরকত থাকে। তাজদিদের সাথে হয় জবর থাকে, নাইলে জের থাকে, জোর নাইলে থাকে, পেশ পেশ থাকে, থাকে। কোনো একটা জিনিস থাকবে। তাহলে আপনি ওই হরকতের উচ্চারণের আগ পর্যন্ত অবস্থান নিবেন। হরকতের উচ্চারণের আগ পর্যন্ত কি করবেন? অক্ষরের অবস্থা। মধ্যে অবস্থান করবেন। অবস্থান নেব। যেমন না, না বলার আগ পর্যন্ত অবস্থান নেবেন। এটা কত সময় পর্যন্ত? সেটা হলো এক আলিফ মাদের সম পরিমাণ। একালিক এখন এক মাদের আলিফ মাদের পরিমাণ। পরিমাণ কত? দুই হারাকা। দুই হাত। এক আলিফ মাদের পরিমাণ কত? দুই হারাকা। উম, আর দুই হারাকা আমরা কিন্তু বলেছি, দুই হারাকা মানে হচ্ছে আমাদের আঙ্গুলকে দুইবার আপ ডাউন করানো স্বাভাবিক গতিতে, ঠিক না? আপ ডাউন করা দুইবার একটা আঙ্গুল। তাহলে না, সবাই বলি আন্না। ইন্না, ইন্না ওয়া ইন্না, ওয়া ওয়া ইন্না ইন্না। সুম্মা। সুম্মা তাহলে নুন অথবা মিমে যদি তাজদিদ হয় তাহলে গুন্না করা ওয়াজিব হয়। ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব। তাহলে নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব। ওয়াজিব। মনে রাখবেন, নুনে তাজদিদ। মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব। ওয়াজিব এখানে দেখেন ইন্না এখানে কিন্তু দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে ওয়াজিব গুন্না আর একটা হচ্ছে বেসিক মাদ, আলিফ মাদ। আলিফ মাদ মাদ, হ্যাঁ, আলিফ মাদ। মিন, মিন। ইন্না এখানেও একই। মিম আলিফ মাদ। মা, মিন। মিম মা তাহলে এখানেও আমাদের এক আলিফ মাদ সাথে সাথে ওয়াজিব টানতে হবে। গুন্না। ওয়াজিব গুন্না মানে মাদ যতক্ষণ গুন্নাও ততক্ষণ। ততক্ষণ। আম, পা। আম। আম্মা মা। দেখেন আম। প্রত্যেকটা অক্ষর, মা। প্রত্যেকটা শব্দ কোরআনে কতবার আছে সেটা আমাদের এখানে কিন্তু একটা লেখা পরিসংখ্যান আছে। দেয়া আছে। যেমন ইন্না 600 বার, 600 বার প্লাস। আন্না 95 প্লাস। ও ইন্না 80 প্লাস। সুম্মা 330 প্লাস। ইন্না 150 প্লাস। 50। বুঝতে পেরেছেন? লাম, মা,
লাম্মা 30 প্লাস وأما وأما كن كنا آمنا آمنا তাহলে এখানে খাড়া জবর আলিফ সগীরা, এরপরে নুনে তাজদীদ, এরপরে আলিফ মাদ। ফালাম্মা فلما জান্নাতিন جنات ইন্নামা إنما ইন্নামার মধ্যে ইন্নাতে ওয়াজিব গুন্না, মাতে হচ্ছে আলিফ মাদ। বা ইন্নামা فإنما ইন্নাহু إنه মানে ইন্নার মধ্যে ওয়াজিব গুন্না, হু এর মধ্যে ওয়াও সগীরা বা উল্টা পেশ। ইন্নাহুম إنهم আচ্ছা, এরপরে হলো ইন্নাকা إنك ইন্নাকুম। إنكم মনে রাখবেন সবসময় হরকতের উচ্চারণ দ্রুত হয়, মাদের উচ্চারণ দেরিতে হয়, মাদের উচ্চারণ লম্বা করতে হয়, গুন্নার উচ্চারণ অবস্থান করতে হয়, দেরি করতে হয়, আর হরকতের উচ্চারণ জবরজের পেশের উচ্চারণ দ্রুত করতে হয়। ইন্নী إني এখানে প্রথমত ওয়াজিব গুন্না, দ্বিতীয়ত ইয়ামাত। يا مد يا مد আন্নাহুম أنهم জাহান্নামা جهنم ওয়ালাকিন ولكن তাহলে এটা হচ্ছে আমাদের ছিল ওয়াজিব গুন্নার পড়া। এরপরে আমরা চলে যাব মিম সাকিনের নিয়মে। মিম সাকিনের নিয়ম তো দেখতে হবে কোথায় কত পেজে আছে। তো ওয়াজিব গুন্না সবাই বুঝেছেন তো, যে মিম এবং নুনে তাজদীদ গুন্না করা الحمد لله ওয়াজিব, নুনে মিমে তাজদীদ গুন্না করা واجب ওয়াজিব, নুনে মিমে তাজদীদ গুন্না করা ওয়াজিব। এই জিনিসটা মনে রাখবেন, এটা একটা সূত্র। এখন আমরা চলে যাব মিম সাকিনের নিয়মে। আসলে মিম সাকিন কাকে বলে? মিম সাকিন মানে মিম অক্ষরের উপরে সাকিন। মিম সাকিন মানে কি? মিম মিম অক্ষরের উপরে অক্ষরের উপরে সাকিন। যেমন দেখেন এখানে অনেক এই শব্দগুলো দেখেন ঘরের মধ্যে লাল লাল কালার করা যেগুলো সবগুলো কিন্তু দেখেন মিম মিম সাকিন, মিম সাকিন, মিম সাকিন, ঠিক না? তো এই সাকিনওয়ালা মিমকে কোন নিয়মে পড়তে হবে? কোরআনের মধ্যে অনেক জায়গায় 500-র উপরে মিম সাকিনের নিয়ম মানে মিম সাকিনের ব্যবহার আছে। তা মিম সাকিন কোরআনে যদি মিম সাকিন থাকে তাহলে ওই মিমটাকে কিভাবে পড়বো এইটা হচ্ছে আমরা আজকে শিখবো। তাহলে মিম সাকিন কাকে বলে? মিম অক্ষরের উপরে সাকিন। আর মিম সাকিনের নিয়ম হচ্ছে 3টা। মিম সাকিনের নিয়ম কয়টা? 3টা। যদি মিম সাকিনের পরে বা অক্ষর আসে, শুধু এতটুকু মনে রাখলেই হবে। মিম সাকিনের পর যদি অক্ষর বা আসে, বা, তাহলে ওই মিম সাকিনটাকে ওরকম অবস্থান করতে হবে, গুণনা করতে হবে। কিভাবে অবস্থান করতে হবে? যেমন দেখেন ইয়াইযুকুম
বিহি কুম বলে এখানে কি করলাম, অবস্থান করলাম না? গুন্না অবস্থান এখানে অবস্থান করতে হবে একালিফ মাদের সমপরিমাণ। আমি যদি গুণনা না করি তাহলে ইয়াইজুকুম বিহি তাহলে কিন্তু অবস্থান করা হলো না, তো গুণনা করলাম না। তাহলে মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে ওই মিম সাকিনকে কি করতে হবে, গুণনা করে গুন্না করে পড়তে পড়তে হবে। হবে। ওয়াতুযাক্কিহিম বিহা, সবাই বলি ওয়াতুযাক্কিহিম বিহা। এখানে দেখেন ওয়াতুযাক্কি, কিতে কিন্তু ইয়ামাত, ইয়ামাত আর হিম এখানে মিম সাকিন, তার পরের অক্ষরে বা আছে, এই জন্য গুণনা হবে। আম বাঈদুন, আম বাগিদুন বাঈদুন ইয়ামাত আছে। আম বা'দ, বাগিদুন বা'দুহুম বিবা'দিন, বা'দুহুম বিবা'দিন বা'দুহুম বিবা'দিন। বা'দুহুম বিবা'দিন। এখানে মিম সাকিনের পরে বা আসছে। আয়া'মুরুকুম বিল কুফরি, ইয়া'মুরুকুম বিল কুফরি। একটা নিয়ম মনে রাখবেন, এখানে কিন্তু দেখেন ইয়ার পরে যে একটা সাকিন আছে আলিফের উপর, এটা আসলে আলিফ না, এটা হামজা। আলিফ হলে তো সেখানে কোনো হরকত থাকতো না, ঠিক না? যখনই হামজার উপরে সাকিন থাকে তখন একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। আইয়া আইয়া'মুরুকুম বিল কুফরি, ইয়া'মুরুকুম বিকুফরি। বিল কুফরি ওয়া কালবুহুম বাসিত, কালবুহুম বাসিতুন। বাহকুম বাইনাহুম, ফাহকুম বাইনাহুম। এখানে দেখেন মিম সাকিনের পরে বা আসছে। আতাইতুম বিল মা'রুফি, আতাইতুম বিল মা'রুফি। আমরা যে মিম সাকিনের পরে বা আসলে গুণনা করলাম, এটাকে আসলে বলা হয় ইকফা গুণনা। কি বলে? ইকফার গুন্না। হুজুর এটা কি এখানে কি মিম সাকিন মিমকে ইকফা গুন্না ওস্তাদ? হুজুর এখানে কি মিম সাকিনকে আমি ইকফা করলাম, একটু গোপন করলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিম সাকিনকে ইকফা করলাম। জি এই মিম সাকিনকে এটা বলে মিম সাকিনের ইকফা। ইকফা কিন্তু নুন সাকিনেরও আছে, ওই জন্য এটা জি আলাদা। হুজুর, হ্যাঁ এটা মিম এটা সাকিনের মিম ইকফা সাকিন। হচ্ছে মিম সাকিনের মিম পরে যদি সাকিন বা আসে, একটা মাত্র অক্ষর। আর ওস্তাদ মিম এখানে কি সাকিনের কি মানে মিমটাকে কি আমরা গোপন করলাম? মিমটাকে স্পষ্ট করলাম না, গোপন করলাম, হ্যাঁ, গুণনা করলাম। গুণনা মানেই তো গোপন করা। গোপন। জি এরপর আমরা চলে যাব ইদগাম। ইদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। জি মিম সাকিনের পরে যদি মিম আসে, মাত্র একটা অক্ষর মিম, তখন খেয়াল করবেন সেকেন্ড মিম, একটা তো মিম সাকিন আগে আছে, দ্বিতীয় আরেকটা মিম পাশে, কিন্তু পাশে জি পাশে ডাবল মিম। মনে রাখবেন যখনই ডাবল মিম থাকবে তখন সেকেন্ড মিমে কিন্তু অবশ্যই তাজদিদ থাকবে। কারণ এই যে যে মিলিয়ে পড়া, এই মিলিয়ে পড়তে হলে তাজদিদ ছাড়া মিলিয়ে পড়া যায় না। দেখেন এখানে আমি সাকিন আছে, এখানে যদি কিছু না থাকতো তাজদিদ, তাহলে আপনি কি পরবর্তী শব্দের সাথে মিলাতে পারতেন? না এখন তো আপনি কি করলেন, সাকিন এবং তাজদিদ পাশাপাশি থাকলে কিন্তু সাকিনওয়ালা অক্ষর পড়া হয় না। কাকে পড়তে জি হয়? তাজদিদওয়ালা অক্ষরকে পড়তে হয়। তাহলে আপনি এই কাপটাকে কাকে ধরলো? পরবর্তী মিমকে ধরলো। জি আর কাপটা পরবর্তী মিমকে ধরার কারণেই কিন্তু এর যে নিয়ম মিলিয়ে পড়া সেটা কি থাকলো, বজায় এটা থাকলো। এই বৈশিষ্ট্যটা এর মধ্যে বলবৎ থাকলো। আর যদি এটা না হতো তাহলে কিন্তু মিলিয়ে পড়াটা ঠিক হতো না, কথাটা ঠিক না? জি এই জন্য মিম সাকিনের পরে যদি মিম আসে
তখন সেকেন্ড মিমে অবশ্যই তাজদিদ থাকবে, না থাকলে তাজদিদ দিয়ে পড়তে হবে। জি। আর তাজদিদ দিয়ে যখন পড়বেন তখন সেকেন্ড মিমে গুণনা অবশ্যই করতেও হবে। বুঝতে পেরেছেন? জি তাহলে হুজুর। মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের ইকফা, আর মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ইদগাম। দুইটা ক্ষেত্রেই গুণনা হবে। তবে ইদগামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ফার্স্ট মিমকে পড়া হবে না, যেহেতু সেকেন্ড মিমে তাজদিদ থাকবে, ওই জন্য ফার্স্ট মিমের আগের অক্ষর সেকেন্ড মিমকে ধরবে। ফার্স্ট মিমের আগের অক্ষর কাকে ধরবে? সেকেন্ড মিমকে সেকেন্ড ধরবে। মিমকে। সেকেন্ড হ্যাঁ, মিমকে এবং তাজদিদ ওইখানে আলা গুণনা মিমকে। হবে। জি, যেমন দেখেন লাহুম মা, লাহুম মা আলাইকুম 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 মিন ইয়াতিকুম মাসালু, ইয়াতিকুম মাসালুন ইয়াতিকুম মাসালু ইয়াতিকুম মাসালুন ফামিনহুম মান। فمنهم من আচ্ছা, তাহলে এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম। তাহলে ইকফা হলো বা, ইদগাম হলো মিম। তাহলে আর কয়টা অক্ষর থাকে? 26টি অক্ষর থাকে। এই বাকি 26টি অক্ষর হলো ইজহার। বাকি 26টা অক্ষর কি? ইজহার। ইজহারে কিন্তু কখনোই গুণনা হয় না, মনে রাখবেন। ইজহার মানেই হলো স্পষ্ট করে পড়া। ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া। যেমন দেখেন এখানে আমরা স্পষ্ট করে পড়বো, কোনো গুণনা করব না। আলাইহিম ওয়ালাদ, আলাইহিম ওয়ালাদ, এখানে আলাইহিম ওয়ালাদ, এখানে কিন্তু মিমে দেরি করতেছি না আমরা। হুম ফিহা, হুম ফিহা। তাহলে মিম সাকিনের গুণনা হবে কয় 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 জায়গাতে? দুই জায়গাতে। একটা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুণনা করে পড়তে হবে, আর যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে সেকেন্ড মিমকে গুণনা সহ ঈদগাম পড়তে হবে। আর এই বা মিম ছাড়া বাকি যে 26টি অক্ষর আছে এগুলো যদি মিম সাকিনের পরে আসে তাহলে সেটাকে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হবে। ধার করে পড়তে হবে। ঠিক আছে সবাই, বুঝতে পেরেছেন? জি তাহলে আমরা আজকে আর বেশি গেলাম না, আমরা দুইটা গুণনা পড়লাম, আর একটা গুণনা বাকি আছে আমাদের, নুন সাকিনের গুণনা।